জাস্ট এন এর মান 0 ধরে যে অ্যান্সার আসে অর্থাৎ শেষে π/6 ওই শেষের কোণটাই বসাই দিলে হয়ে গেল sin π/6 দ্যাট অ্যান্সার হচ্ছে হাফ। হ্যালো ভিউয়ার্স, ম্যাথ জিত চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ম্যাথ ফার্স্ট পেপারের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 7 এর এবং আমরা এই অধ্যায়টি পর্যায়ক্রমে অসীম কুমার শাহ স্যারের বইয়ের একদম প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেখাবো। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি আমাদের আছে সেক 3630 ডিগ্রি অর্থাৎ 3630 ডিগ্রি। তাহলে এই কোণটি আমরা যদি ক্যালকুলেটরে তুলে চাপ দিই অর্থাৎ 1/cos 3630 তাহলে একবারে কিন্তু আমাদের অ্যান্সারটা দেখিয়ে দেবে। কিন্তু আমাদের পরীক্ষার খাতায় বা ক্যালকুলেটর ছাড়া যদি করতে হয় তখন আসলে আমাদেরকে চতুর্ভাগ সিস্টেমের নিয়ে কাজ করতে হবে। তো আমরা আগে চতুর্ভাগ সিস্টেমটা কি সেটা আগে একটু শিখে নিই। প্রথম এই ঘর এটা হচ্ছে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, আর চতুর্থ চতুর্ভাগে আমাদের কজ এবং সেক পজিটিভ। আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি তাহলে আমরা পজিটিভ দিক পাবো, কিন্তু আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতাম তাহলে আমরা এটা নেগেটিভ সেকশন পাইতাম। তো আরেকটা রুলস আছে, সে হচ্ছে যদি সমকোণ সংখ্যা জোড় হয় তাহলে যা থাকবে তাই, কিন্তু যদি সমকোণ সংখ্যা বিজোড় হয় তাহলে সাইন পরিবর্তন হয়ে হবে হচ্ছে কজ, কজ হবে সাইন, কোসেক হবে সেক, সেক হবে কোসেক, আর ট্যান আর কট নিজেদের মধ্যে চেঞ্জিং হবে। এই হচ্ছে আমাদের কাজ। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি একটি ত্রিকোণমিতিক অপারেটর যদি আরেক ঘরে গিয়ে ঢোকে নিজের ঘর বাদ দিয়ে অন্য ঘরে, বা সাইন আসলো ট্যানে, ট্যান গেল কজে, তাহলে তখন নেগেটিভ হবে, অর্থাৎ একজন আরেকজনের ঘরে ঢুকলে নেগেটিভ। তো আমরা এটা শুরুতে সলভিং করার চেষ্টা করি। তাহলে দেখো এই যে বড় কোণটা আছে এটাকে আগে শুরুতে 90-তে ভাঙবো। সো সেক এটা যদি আমরা 40 সমকোণ দিয়ে গুণ দিই তাহলে 4 নং 3600 থাকে, আরো অতিরিক্ত আমার হাতে 30 ডিগ্রি থেকে যায়। তাহলে আমাদের দেখো 40 হচ্ছে জোড় সমকোণ, তাহলে সেক সেক থেকে যাবে। এখন পজিটিভ না নেগেটিভ এটা আমরা একটি চতুর্ভাগের সাহায্যে দেখার চেষ্টা করব। দেখো শুরুতে আগে পজিটিভ আছে, তাহলে আমরা এন্টিক্লকওয়াইজ ঘুরবো, একবার ঘুরে আসলে 4 সমকোণ, তাহলে এভাবে 10 বার ঘুরে যদি সেম জায়গায় আসে তাহলে 40, তারপরে প্লাস, প্লাস মানে এই যে এই ঘরটা, তাহলে এই ঘর হচ্ছে সকলের অল পজিটিভ। সো আমাদের সেক 30 ডিগ্রি, আর সেক 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সট আমাদের কট -1575 ডিগ্রি। তাহলে শুরুতে যে কাজটা করি যে আমরা এটাকে একটু ভাঙানোর চেষ্টা করি। তো যেহেতু 1575 এটাকে আসলে যদি আমরা ক্যালকুলেটর ভাঙাতে যাই তাহলে আমাদের সামনে 17 সমকোণ পূর্ণ সাংখ্যিক আকারে থাকে, আরো অতিরিক্ত আমাদের কাছে থেকে যায় 45 ডিগ্রি লাগবে, অর্থাৎ 17 গুণ 90 যদি আমরা দিই তাহলে আসলে এটা আসে 1530, আর তার সাথে আর 45 লাগবে। তো এখন আমরা চতুর্ভাগ সিস্টেমে ঘোরার চেষ্টা করি। দেখো শুরুতে এটা আসলে কি বিজোড় আছে, তো বিজোড় হওয়ার জন্য এটা কট চেঞ্জ হয়ে ট্যান হবে, এবং আগে নেগেটিভ আছে তো নেগেটিভ দিকে ঘোরানোর চেষ্টা করি, এইভাবে ঘুরবে। তো দেখো একবার ঘুরে এসে এটা আসলে 4 সমকোণ, তাহলে 16 সমকোণ আসার পরও কিন্তু এখানে থাকবে, আর 4 গুণিতক, আর আরো হাতে 1 সমকোণ থাকে, তাহলে এই হচ্ছে 17, আর এই ঘরে এসে পড়ে, আরো সামনে মাইনাস আছে। সো এটা হচ্ছে ট্যান এবং কটের নিজস্ব ঘর। তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান 45, দ্যাট মিনস ট্যান 45 এর মান হচ্ছে 1, এটা হলো অ্যান্সার। নেক্সট আমাদের সামনে কোশ্চেন হচ্ছে cos 5π/2 -19π/3, যেটাকে আমরা যদি একটু লসাগু করে কোণে নিয়ে আসার চেষ্টা করি তাহলে এটা আসলে 6 লসাগু, এখানে হচ্ছে 3 গেলে 3 × 5 = 15 পাই, বিয়োগ এখানে 2 যদি যায় তাহলে 19 × 38 পাই, যোগ বিয়োগ করলে ফাইনালি আমাদের কাছে থাকে -23π/6, যেটা যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করার চেষ্টা করি তাহলে π/6 বলতে আসলে কত, 30 ডিগ্রি, তাকে 23 দিয়ে যদি গুণ করতাম তাহলে আমাদের সামনে আসতো 690 ডিগ্রি, যাকে আমরা সমকোণে যদি কনভার্ট করি তাহলে এরকম একটা জিনিস আছে cos -7 নং 63 7π/2, আরো হাতে আমাদের লাগবে কত 63, আরো 60 ডিগ্রি আমাদের কাছে লাগবে। তাহলে যদি 60 ডিগ্রি আমাদের কাছে লাগে তাহলে
মাইনাস পাই বাই 3। তো এখন দেখো এটা আসলে কি বিজোড় সমকোণ, তো বিজোড় সমকোণ সংখ্যা হয়ে cos চেঞ্জ হয়ে কি হবে সাইন, এবং আমরা ঘোরার চেষ্টা করি প্রথম নেগেটিভ, তাহলে এই 4 সমকোণ 5 6 7, তারপরে নেগেটিভ অল পজিটিভ, সো সাইন পাই বাই 3, সাইন 60 ডিগ্রি, যেহেতু অ্যান্সার হচ্ছে √3/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সট আমাদের কোশ্চেন সাইন n পাই প্লাস মাইনাস 1 n পাই বাই 6, যেখানে n হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ মাইনাস প্লাস এবং শূন্য সহ সমস্ত পূর্ণ সংখ্যাকে বোঝানো হয়। তো এটা আমাদের এমসিকিউর জন্য খুবই সিম্পল, মানে শর্টকাট ওয়ে হচ্ছে জাস্ট n এর মান 0 ধরে যে অ্যান্সার আসে, অর্থাৎ শেষে পাই বাই 6, ওই শেষের কোনটাই বসাই দিলে হয়ে গেল সাইন পাই বাই 6, দ্যাট অ্যান্সার হচ্ছে হাফ। কিন্তু এটা যদি আমরা সৃজনশীলে সলভিং করতে যাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে আমরা একটু সেটা করে ফেলি। তো যেহেতু পূর্ণ সংখ্যা, আমরা দেখো শূন্য থেকে শুরু করতে পারি, এদিকে পজিটিভ দিকে গেলে 1 2 3 4 5 6 এভাবে লিখতে পারি, এদিকে নেগেটিভ দিকে গেলে মাইনাস 1 2 3 4 এভাবে লিখতে পারি। কিন্তু আমরা সারাদিন কি এভাবে বসে বসে করবো তা নয়, আমাদের ম্যাথমেটিক্সের কিছু টুলস আছে, সেই টুলসগুলো ব্যবহার করে আমরা এই কাজটি সহজেই সলভিং করব। সেই টুলসগুলো কি, শুরুতে আমাদের কিছু জোড় সংখ্যার সেট আছে, যেটা আমরা ম্যাথমেটিক্সে 2n কে সমস্ত জোড় সংখ্যার সেট দ্বারা আইডেন্টিফাই করতে পারি, আর 2n + 1 এটা দ্বারা পৃথিবীর সমস্ত বিজোড় সংখ্যাকে আইডেন্টিফাই করতে পারি। এই আর কি কাজ করা যায়, যে n এর মান আরেকটা 0 ধরলে দেখো দুনিয়ার সব সংখ্যাই কিন্তু এর মধ্যে নেওয়া হয়ে যাচ্ছে। সো আমরা পর্যায়ক্রমে এই 3টি মানের জন্য যে রেজাল্টের ভ্যালু আসে সেটা আসলে দেখার চেষ্টা করব। তো শুরুতে n = 0 হলে সাইন সেকেন্ড ব্র্যাকেট 0 * পাই প্লাস মাইনাস 1 পাই বাই 6 এই সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি দাঁড়াচ্ছে, আমরা যদি এটা 0 দিয়ে গুণ হয়ে যায় কোনো কিছুর পাওয়ার, এখানে 0 হবে, কোনো কিছুর পাওয়ার 0 বলতে কি 1, তাহলে থাকছে কত সাইন পাই বাই 6, দ্যাট মিনস সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে প্রথম 0-র জন্য আমরা পাইলাম হাফ। এবার হচ্ছে n এর মান জোড় সংখ্যা, যেহেতু n = তো 2n ধরা যায় না, তাই আমরা এখানে 2m ধরবো, যেখানে m এর পরিচয় আমরা m belongs to ন্যাচারাল নাম্বার ও দিতে পারি, বা দেখা যাচ্ছে যে যেহেতু নেগেটিভ গুলো নিয়েও কাজ করতে পারি, তাহলে আমরা এখানে z দিতে পারি, পূর্ণ সংখ্যার সেট। তো দেখি সাইন সেকেন্ড ব্র্যাকেট 2m পাই প্লাস মাইনাস 1 পাই বাই 6। এখন m এর মান যদি 1 নিতাম তাহলে এটা আসলে 2 পাই হতো, আর এখানে আসলে 1 নিলে দেখো জোড় সংখ্যা, কোনো কিছুর পাওয়ার বিয়োগের পাওয়ার জোড় হলে আসলে এটা পজিটিভ হয়ে যায়। সো এইভাবে তুমি 1 2 3 4ও নিতে পারো, মাইনাসের দিকেও নিতে পারো, সবটাই নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করা যায়। তো দেখি সেটা আমাদের কত আসছে। এখানে দেখো 1 ধরলে 2 পাই, তাহলে চতুর্ভাগ সিস্টেমে যেহেতু 2 পাই জোড় সংখ্যা সাইন 4 সমকোণ, তাহলে এই যে দেখো এই 4 সমকোণ ঘুরে আসলাম, তারপরে প্লাস পাই বাই 6, সো অল পজিটিভের ঘরে পাই বাই 6, দ্যাট মিনস এটা হাফ। একইভাবে 2 ধরলে এটা হচ্ছে 2 2 2 4 4 পাই, তার মানে এই জায়গা থেকে আবার সে অল পজিটিভে চলে যায়, যেভাবেই তুমি ধরো না কেন। এটা আসলে -1 ধরলে -2 পাই, এভাবে ঘুরে এসে আবার কিন্তু প্লাস, তার মানে উপরে যায়, অর্থাৎ মাইনাস নিলে দেখো এইভাবে ঘুরে যেয়ে আবার কিন্তু এই ঘরে গিয়ে দাঁড়াচ্ছে। সো সকলের জন্যই আসলে আমাদের এই হাফই অ্যান্সার আসে জোড়ের জন্য। এবার দেখি n = 2m + 1, যখন একইভাবে m belongs to z ধরে নিই, তাহলে এটা কত থাকে সাইন সেকেন্ড ব্র্যাকেট 2m + 1 * পাই প্লাস মাইনাস 1 + 1 আর লাস্টে পাই বাই 6। সো তখন দেখো m এর মান যদি 1 ধরতাম তাহলে 2 এর 1 3 3 পাই, পায়ের ভিতরে আসলে 2 সমকোণ আর এই 3 3 × 6, তাহলে এটা জোড় সাইন থেকে গেল। এখন 6 সমকোণ দেখি, এই 4 5 6, কিন্তু মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এটা মাইনাস থেকে যায়, সো মাইনাস হলে আবার রিটার্ন হয়ে সাইনের নিজের ঘরে, তখনও পাই বাই 6। একইভাবে m এর মান -1 ধরেও কিন্তু আমরা একই কাজটাই করতে পারি, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের হাফ। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ এ একটা একইভাবে আমাদের একটা প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের মান এসছে হাফ। তাহলে অতএব নির্ণীয় মান হাফ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা শুরুতে আমরা এমসিকিউর জন্য বলেছিলাম। তো নেক্সট কোশ্চেন আমাদের আছে tan n পাই বাই 2 প্লাস মাইনাস 1 পাই বাই 4, এবং সাথে বলে দিয়েছে যে n এর মান 0 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 টু ন্যাচারাল নাম্বারগুলো, অর্থাৎ সেটা আমরা এখানে লিখে নিই যে n = 0 এবং হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। তো n = 0 হলে tan 0 * পাই বাই 2 প্লাস মাইনাস 1 পাই বাই 4
এটা আসে। তো এখানে কিন্তু আসলে সেই n এর মান 0 বসাইছি। তো এখন দেখো এটা 0 হয়ে যায়, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, দিন শেষে আসলে আমাদের থাকে π/4। সো এটা হচ্ছে tan 45 মান 1। একইভাবে অন্যগুলোর জন্য হিসাব করি। n ইকুয়ালস টু যদি 2m অর্থাৎ জোড় সংখ্যা হয়, যেখানে m এর পরিচয় কিন্তু এখন z দেওয়া যাবে না কারণ নেগেটিভ মান নেই, তাহলে m বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো তখন আমাদের কত থাকছে, tan সেকেন্ড ব্র্যাকেট 2m ইন্টু π/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m π/4। তো তারপরে কত আসে দেখি, দেখ এই 2 কেটে যায়, m এর মান যদি 1 ধরি তাহলে আসলে এটা পাই হয়, আর এটা জোড় হলে আসলে প্লাস হয়। তাহলে দেখো আগে পায়ের ভিতরে 2 সমকোণ tan থেকে যায়, সমকোণ সংখ্যা জোড়, আর এখানে এই যে 2 সমকোণ যে প্লাস পেয়েছে তাহলে এই ঘরে চলে আসে। সো tan এর নিজের ঘরে তাহলে π/4, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট ভ্যালু হচ্ছে 1। আবার n ইকুয়ালস টু যদি বিজোড় সংখ্যা নিতাম 2m প্লাস 1, যেখানে m বিলংস টু এটাও ন্যাচারাল নাম্বার, তাহলে এখন কত হচ্ছে tan সেকেন্ড ব্র্যাকেট 2m প্লাস 1 π/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m প্লাস 1 π/4। তো এখন কি হচ্ছে, m যদি 1 নিতাম তাহলে 2 আর 1 3, 3π/2 অর্থাৎ বিজোড় সমকোণ। আবার যদি এখানে 2 নিতাম তাহলে 2 দুগুণে 4 আর 1 5, 5 সমকোণ। তার মানে এক্ষেত্রে কিন্তু সব বিজোড় হয়ে যাচ্ছে। তাই বিজোড়ের জন্য আমরা এটা tan চেঞ্জ হয়ে cot হয়, আর এখানে নেগেটিভ থাকছে। তাহলে দেখি তো, প্রথম মনে করো 1 ধরলে এটা 3 সমকোণ, তো আমরা একটু 3 সমকোণ যাই, 1 সমকোণ 2 সমকোণ 3 সমকোণ যাওয়ার পর এখানে নেগেটিভ পেয়েছে, তার মানে ফিরে আসবে। তো tan আর cot নিজের ঘরেই, সো যেহেতু নিজের ঘরে পজিটিভ তাহলে এটা cot π/4। cot π/4 এর মানও কত, 1। তাহলে দেখো তো এ একটা 1, এ একটা 1, আমাদের সামনে tan এ আর একটা 1, সবগুলোর জন্যই আসলে মানটা কত এসছে, 1। তাহলে অতএব নির্ণীয় মান 1, এটি হচ্ছে অ্যান্সার। এবং আগের মতো এমসিকিউর জন্য বলতেই পারি যে এই যে tan এর ভিতরে যে শেষে যেটা থাকবে tan 45 ডিগ্রি, tan 45 এর মান আসলে এটা 1ই হবে। তো নেক্সট কোশ্চেন আমাদের টাইপ 2 এর sin 780 cos 390 প্লাস sin মাইনাস 330 cos মাইনাস 300। তো আমরা কি কাজ করব, এই যে যতগুলো বড় কোণ আছে সেই বড় কোণগুলোকে সব ভাঙিয়ে আমরা ছোট জায়গায় কনভার্ট করার চেষ্টা করব, যেগুলো আমরা বিগত অঙ্কগুলোতে করেছি। তো শুরুতে 780, এটাকে যদি 90 দিয়ে ভাঙাতে যেতাম তাহলে 8 নং 72। তো sin 8 ইন্টু 90, সাথে আরো লাগে 60 ডিগ্রি। একইভাবে cos 390 কে 4 ইন্টু 90, 4 নং 36, সাথে আরো 30 ডিগ্রি লাগে, প্লাস sin 330, তাহলে মাইনাস 4 ইন্টু 90, 360, একটু বেশি নিয়ে ফেললাম, সো কমিয়ে দিই, তাহলে প্লাস 30 ডিগ্রি। এরপরে cos মাইনাস 300, যাকে 4 ইন্টু 90, তাহলে এক্ষেত্রেও 360, এখান থেকে কমিয়ে দিলাম প্লাস 60 ডিগ্রি। তো জোড় সমকোণ সাইন থেকে যায়, এবং আমরা এই 4 এই 8 ঘুরে অল পজিটিভ করে, সো সাইন 60। একইভাবে এটা 4 সমকোণ cos, দেখো এই যে 4 সমকোণ অল পজিটিভে চলে যায়, তাহলে এক্ষেত্রে cos 30 ডিগ্রি। এখানে 4 সমকোণ সাইন থাকে, আর এখন নিচের দিক থেকে এই 4 সমকোণ তারপরে প্লাস, এই যে প্লাস, সো তখন এটা অল পজিটিভে, তাহলে সাইন 30। এক্ষেত্রে cos আছে, 4 সমকোণ cos থেকে গেল, এটাও ঘুরে অল পজিটিভে যায়, সো cos 60 আর মাঝখানে প্লাস সাইন এ cos b প্লাস cos এ সাইন b। অর্থাৎ আমাদের একটি সূত্র ছিল, সেই সূত্রটা হলো এরকম, সাইন a প্লাস b এর সূত্র সাইন এ cos b প্লাস cos এ সাইন বি। দেখো তো এই ক্যাটাগরিতে পড়ে, তাহলে আমরা এটা আসলে সাইন এ প্লাস বি, দ্যাট মিনস 60 প্লাস 30, অর্থাৎ সাইন 90, আর এক্ষেত্রে অ্যান্সার আসে 1। আমরা যদি এই মানটি ক্যালকুলেটরে বসিয়ে চাপ দিতাম একবারও কিন্তু 1 দেখা দিত, যেটা আমাদের এমসিকিউ সলভিং করার জন্য করতেই পারি, আর হচ্ছে বিস্তারিত করলে এভাবে ভাঙিয়ে করতে হয়। সো এইটাই হচ্ছে অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনটি এমনই আছে, tan 18 ডিগ্রি cos 102 ডিগ্রি, tan 162 ডিগ্রি cos 438। তো এগুলো আসলে এই যেটা সূক্ষ্মকোণ আছে ছোট একদম, এইটাতে রেখে বাকিগুলোকে আমরা সূক্ষ্মকোণে কনভার্ট করার চেষ্টা করি। তাহলে এক্ষেত্রে হচ্ছে tan 18, আর এখানে কত আছে cos 102 ডিগ্রি, যাকে আমরা cos 90 প্লাস 12 ডিগ্রি লিখতে পারি। একইভাবে tan 162 একে 180 মাইনাস 18 লিখতে পারি। এর পাশে আছে cos 438, যাকে আমরা 5 নং 45, অর্থাৎ 5 সমকোণ বেশি চলে গেলাম, বিয়োগ দিয়ে দিলাম 12 ডিগ্রি। এখন পরিবর্তন করি, tan 18 ডিগ্রি, এখানে 1 সমকোণ, তাহলে cos চেঞ্জ হয়ে সাইন হয়, এই যে সাইন লিখলাম। এবার ঘুরি, কার ঘরে গিয়ে পড়ে, 1 সমকোণ প্লাস, এটা সাইনের ঘরে গিয়ে যায়, চলে যায়, এই যে 1 সমকোণ প্লাস সাইনের ঘরে চলে যায়, তাহলে আমরা নেগেটিভ হয়ে যায়। সো
এই 12 ডিগ্রি। এক্ষেত্রে 2 সমকোণ, তাহলে ট্যান ট্যান থাকলো। আর কোন ঘরে যে পড়ে সেটা একটু দেখার চেষ্টা করি। এই 2 সমকোণ নেগেটিভ, এটাও আসলে আরেকজনের ঘরে গিয়ে পড়ে যায়। সো এটা হলো ট্যান 18 ডিগ্রি। এখানে 5 সমকোণ, এই কস চেঞ্জের সাইন হবে। এখন দেখো এই যে 4 সমকোণ 5 সমকোণ, তারপর নেগেটিভ অল পজিটিভ। সো এটা হচ্ছে সাইন 12 ডিগ্রি, আগে প্লাস ছিল প্লাস। তো দেখো তো প্লাস সাইন 12 মাইনাস সাইন 12 কেটে যায়, মাইনাস ট্যান 18 প্লাস ট্যান 18 কেটে যায়। সো দিন শেষে রেজাল্টেড ভ্যালু হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।